আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন, কিন্তু মাঠে নামার আগেই যেন যুদ্ধ শুরু হয়ে গেছে। একের পর এক তারকা বোলার ইনজুরিতে ছিটকে যাচ্ছেন, দলগুলো পড়েছে ভয়াবহ দুশ্চিন্তায়। সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে কলকাতা নাইট রাইডার্স, একসঙ্গে ৩ পেসার আউট। অন্যদিকে প্যাট কামিন্স, জশ হেজেলউড, স্যাম কারানের মতো বড় নামও নেই শুরুর ম্যাচে। তাহলে কি এবারের আইপিএল হবে তারকাহীন? কোন দল সবচেয়ে বেশি বিপদে? আর এই ইনজুরি ঝড় শেষ পর্যন্ত টুর্নামেন্টে কী প্রভাব ফেলবে? চলুন জেনে নেই বিস্তারিত। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২৮ মার্চ মাঠে গড়াবে এবারের আসর, কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে একাধিক দল, কারণ ইনজুরির মিছিল। ক্রিক ইনফোর তথ্য অনুযায়ী এবারের আইপিএলের আগে মোট ১০ জন বোলার ইনজুরিতে পড়েছেন, এর মধ্যে ৮ জন বিদেশি এবং ২ জন ভারতীয়। সবচেয়ে অবাক করার বিষয়, অস্ট্রেলিয়ার বোলারদের সংখ্যাই সবচেয়ে বেশি, মোট ৫ জন। এছাড়া ভারত থেকে ২ জন, আর শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড থেকে ১ জন করে বোলার ইনজুরিতে পড়েছেন। তবে এই ইনজুরি ঝড় সবচেয়ে বেশি আঘাত হেনেছে কলকাতা নাইট রাইডার্স বা কেকেআরে। এই ফ্র্যাঞ্চাইজির একসঙ্গে ৩ জন পেস বোলার ইনজুরিতে পড়েছেন, যা দলটির বোলিং আক্রমণকে প্রায় ভেঙে দিয়েছে। প্রথমেই আসি হর্ষিত রানায়ের কথায়। হাঁটুর অস্ত্রোপচারের পর এখনও পুরোপুরি ফিট হয়ে উঠতে পারেননি তিনি, ফলে টুর্নামেন্টের বড় একটি অংশ মিস করতে যাচ্ছেন এই তরুণ পেসার। এরপর আছেন মাথিস পাথিরানা। টি-20 বিশ্বকাপ চলাকালে কাফ মাসলে টান পড়ার কারণে তিনি এখন বিশ্রামে। ১৮ কোটি রুপিতে কেনা এই পেসারকে পেটে কেকেআরকে অপেক্ষা করতে হবে অন্তত এপ্রিলের মাঝামাঝি পর্যন্ত। সবচেয়ে বড় ধাক্কাটা এসেছে আকাশদীপের ইনজুরিতে। পিঠের গুরুতর চোটের কারণে তিনি পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন, ফলে কেকেআরের বোলিং লাইন আপ এখন বড় সংকটে। শুধু কেকেআরই নয়, সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স পিঠের চোট কাটিয়ে উঠলেও শুরুর ম্যাচগুলো খেলতে পারবেন না। ১৮ কোটি রুপির এই তারকাকে না পাওয়ায় দলটি বড় ধাক্কায় পড়েছে। একই দলের আরেক অজি অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস পায়ের আঘাতে পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর জন্য দুঃসংবাদ, জশ হেজেলউড এখনও ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিস সমস্যার কারণে তিনি প্রথম কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। রাজস্থান রয়্যালসের ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান কুচকির চোটে পুরো আইপিএল থেকেই ছিটকে পড়েছেন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে দাসুন সানাকাকে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার কথা থাকলেও ইনজুরির কারণে ছিটকে গেছেন নাথান এলিস। পুরনো হ্যামস্ট্রিং ইনজুরি আবার বাড়ায় তাকে ছাড়াই মাঠে নামতে হবে দলটিকে। এদিকে মিচেল স্টার্ক আইপিএলের চেয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে অগ্রাধিকার দিচ্ছেন, যদিও তিনি পরে দিল্লি ক্যাপিটালসে যোগ দিতে পারেন বলে জানা গেছে। আরেকদিকে পাঞ্জাব কিংসের হয়ে খেলার কথা থাকা লকি ফার্গুসন পারিবারিক কারণে শুরুর ম্যাচগুলো মিস করবেন। সব মিলিয়ে বলা যায়, এবারের আইপিএল শুরু হওয়ার আগেই এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বড় বড় তারকার অনুপস্থিতিতে দলগুলোর কৌশল বদলাতে বাধ্য হচ্ছে। একদিকে অনিশ্চয়তা, অন্যদিকে নতুন সুযোগ, এই দুইয়ের মিশেলেই শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল, আর সেটাই হয়তো টুর্নামেন্টটিকে আরও বেশি রোমাঞ্চকর করে তুলবে।